কলকাতা লিগে ইস্টবেঙ্গল ম্যাচের বিরতি সেই সময় লাল হলুদ সমর্থকদের সামনে পরিচিত হতে মাঠে নামলেন জিকসন সিং। তিনি ইস্টবেঙ্গল ক্লাবের নতুন অতিথি। তাকে তুমুল হর্ষধ্বনিতে স্বাগত জানালেন গ্যালারিতে থাকা সমর্থকরা। জিকসনকে সমর্থকদের সঙ্গে পরিচয় করিয়ে দিলেন কোচ আলেকজান্দ্রো। কেরালা ব্লাস্টার্স থেকে 4 বছরের চুক্তিতে ইস্টবেঙ্গল তুলে নিয়েছে জিকসনকে। এমনকি কেরলের ক্লাবকে বড় অঙ্কের ট্রান্সফার ফি দিয়েছে লাল হলুদ ক্লাব। আপুইয়ার মতো জিকসন লাল হলুদে আসবেন কিনা তা নিয়ে ব্যাপক জল্পনা ছড়ায়। সোশ্যাল মিডিয়ায় অনেকেই মোহনবাগানের একাধিক ফ্যান পেজ পোস্ট করে দিয়েছিল যে জিকসন কেরালাতেই থাকছেন, কলকাতায় বা ইস্টবেঙ্গলে সই করার কোনো সম্ভাবনা নেই। অবশেষে শুক্রবার বিকেলে ইস্টবেঙ্গল মাঠে নেমে ফ্যানদের সঙ্গে পরিচিত হতেই সব জল্পনা মাটিতে মিশে গিয়েছে। ভারতীয় ফুটবল দলের অন্যতম গুরুত্বপূর্ণ একজন খেলোয়াড় হলেন জিকসন। বিশ্বকাপে অনূর্ধ্ব-17 ভারতের একমাত্র গোল স্কোরার তিনি। লাল হলুদে সই করে জিকসনও বলছেন, ঐতিহ্যশালী এবং দেশের অন্যতম বড় ক্লাবে সই করে আমি উচ্ছ্বসিত। ফ্যানরা ভালোবাসা উজাড় করে দিয়েছেন। আমিও চাই এই ক্লাবের হয়ে ভালো খেলতে এবং সমর্থকদের প্রত্যাশা পূরণ করতে। সমর্থকদের এখন ক্রিটিসিজম করছিল, কিন্তু তারা আজ খুশি। আমি চাইবো আরো ক্রিটিসিজম করবো, আমরা এটা এনজয় করি। ক্রিটিসিজম ছাড়া কোনো অর্গানাইজার বাঁচে না। যত ক্রিটিসিজম হবে তত ভালো আমাদের জন্য। ক্লাব মহলে কিরকম অ্যাটমসফিয়ার, মানে এটাকে একটা স্বস্তি দিচ্ছে, একটা মাঝ মাঠে সত্যি প্রয়োজন ছিল আগের সিজনের ফুটবল দেখার পর, এরকম একটা ক্লাব মহলে টিমে কখনো স্বস্তি দেয় না। যতই ভালো টিম হোক, মনে হয় আরেকটু ভালো দরকার। এই স্বস্তি আমাকে জীবনেও দেবে না। হ্যাঁ, এখনো মনে হচ্ছে তাই। আমার এখনো মনে হচ্ছে, আমরা 85-এর টিম করেছিলাম, তাতেও মনে হচ্ছিল আরো দুটো প্লেয়ার হলে ভালো হতো। মুশির আহমেদকে চেষ্টা করেছিলাম, পেলাম না, পরের বছর নিলাম। তো টিমের কোনো ইয়ে নেই, শেষ হয় না টিম। দ্য ওয়ার্ল্ড ব্যুরো।